শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমি অনেকটা ভালো আছি। আসাম থেকে আমি মামনি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও। আশা করছি ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো আমি চলে এসেছি বাপের বাড়িতে, সেটা তো তোমরা সবাই জানো, আর যদি না জানো ভিডিওটা দেখে নাও। তো এখন বাজে সকাল 6:30টার মতো। তো এখন দেখো কত সকালে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছে, মানে এটা ভোগের রান্নাবাড়ি। যেহেতু ঘরে ঢোকার নিয়ম আছে, মানে ঘরে ঢোকার নিয়ম বলবো না, টাইম, ঘরে ঢোকার যে টাইম, মেন টাইমটা সেটা হচ্ছে 5টা থেকে 7টার মধ্যে। যার জন্য আমাদের বাড়ির সবাই কিন্তু আজকে 5টার মধ্যে টান করে কমপ্লিট। তো এই দেখো শুরু হয়ে গেছে ঘরে ঢোকার মেন পর্ব। এখন বাজে সকাল 6:30। 6:30টার মধ্যেই কিন্তু এই ঘরে ঢোকার নিয়মটা কমপ্লিট করতে হবে। তো এখানে হচ্ছে কলসি নিয়েছে, সেটা আমার মা, তারপর হচ্ছে আমার ছোট বৌদি, আর মাথায় যে কুলা নিয়েছে সেটা হচ্ছে আমার ছোটদা, তারপর হচ্ছে গুরুদেব আছে, গুরুদেবের সঙ্গে আমার এক দাদু আছে, মানে এই যে তুলসী নিচ্ছে সেটা গুরুদেব, এটা হচ্ছে ছোটদা, আর এটা হচ্ছে বড়দা, আর এই হচ্ছে দাদু। মানে দাদু বলতে গুরুদেবের সঙ্গে কিন্তু আসে, সব কাজ করে, আর তাকে আমরা দাদু বলে ডাকি। আরও একটা দাদা ভাই আছে, গুরুদেবের সঙ্গে সব সময় আসে। তো এখানে দেখো কত সকালে কত আয়োজন করছে সেটা ভাবছো তো, কিন্তু না, এখানে কিন্তু সব আয়োজন কিন্তু কালকে রাত্রে রেডি করে রাখা হয়েছে। আজকে শুধু যেটা রান্নাবাড়ি করা হবে সেটাই আনার পর সামনে দেওয়া হবে। বাদ বাকি যত আয়োজন করা হয়েছে সব কিন্তু কালকে রাত্রে রেডি করে রাখা হয়েছে। কারণ আজকে যেহেতু 5টা থেকে 7টার মধ্যে এত কিছু আয়োজন করতে অনেকটা টাইম লাগবে, যার জন্য না কালকে রাত্রে রেডি করে রাখা হয়েছে। তো শুনলে দাদুর কীর্তন, দাদু কিন্তু অনেক সুন্দর কীর্তন করে। তো কীর্তন করে ঘরে ঢোকার নিয়মটা পালন করা হলো। তো এখন বাজে দেখো 7:30। এই 7:30টার সময় এখানে যে রান্না হবে সেই চুলাটাকে কিন্তু বরণ করা হচ্ছে। তো বৌদি বরণ করছে, পাশে মা দাঁড়িয়ে আছে, আর সাইডে কিন্তু ক্যামেরা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো যাই হোক, বরণ টরণ করার পর মা বৌদি সবাই মিলে কিন্তু প্রণাম করে নিল আর কি। আর সাইডে দেখো সবজি বানানো আছে। এই সবজিগুলো কিন্তু কালকে রাত্রে বানানো হয়েছে, কারণ এত সকালে তো সবজি বানিয়ে শেষ করা যাবে না, যেহেতু 12টার মধ্যে রান্নাবাড়ি শেষ করতে হবে। তার জন্য কালকে রাত্রে কিন্তু সব কিছু রেডি করা হয়েছে। এখানে দেখো শাকটা শুধু সকালে বানানো হয়েছে। আর সকাল সকাল কিন্তু আমিও স্নান করে নিয়েছি, কিন্তু শাড়ি পরে নেই, শাড়ি পরার টাইমটা হয়ে ওঠে নাই, আমি একটু পরে কিন্তু শাড়ি পরে নেব। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে, এখন বাজে 8টার মতো, রান্না বসিয়ে দিয়েছে। তো রান্নাঘরে কিন্তু মা আর বৌদি প্রণাম করে নিল। আর এটা হচ্ছে একটা আমাদের পাড়ারই কিন্তু দিদি কিন্তু অনেক সুন্দর কীর্তন করে। তারপর হচ্ছে দেখো আমার 2টা ভাগ্নি, ওরা কিন্তু 2 বোন, বর্ষা আর মেঘা। ওরা কিন্তু মানে খুবই মিষ্টি 2টা ভাগ্নি। আর আমার ছোট ভাগ্নি কিন্তু ক্যামেরার সামনে আসতে খুব পছন্দ করে। তো চলো এবার দেখিয়ে দিই আমাদের ঘরটা যেহেতু সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, একটু বাকি আছে। তো চলো এইটুকুই দেখিয়ে দিই যেটুকু কমপ্লিট হয়েছে। তো এখানে হচ্ছে একটা রুম, যেখানে হচ্ছে ঘরে ঢোকার নিয়মগুলো পালন করছে, মানে ভোগ দিবে। এই হচ্ছে প্রথম রুম, বেশি রুম করে নেই, 2টা রুম করছে। তারপরে যে পুরানা ঘর আছে সেইগুলো ভাঙার পর আবার নতুন করে রুম করবে আর কি। এখনকার মতো 2টা রুম করা হয়েছে। তো এইদিকে কিন্তু আরও একটা রুম আছে, রুমগুলো বেশ বড় বড় হয়েছে, আমার কাছে ভালো লাগলো বেশ। আর এখানে হচ্ছে রান্নাঘর, আর রান্নাঘরেও কিন্তু অনেকগুলো সবজি বানানো আছে, এইগুলোও কিন্তু কালকে রাত্রেই করা হয়েছে। এটা হচ্ছে রান্নাঘর, আর রান্নাঘরটা কিন্তু খুব ছোটো মোটো করে করা হয়েছে, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার কম, তো রান্নাঘরটা তার জন্য ছোটোই রাখা হয়েছে। তারপরে কিন্তু এইদিকে কিন্তু গুরুদেব জলপানি ভোগ দিচ্ছে। জলপানি ভোগ বলতে সকাল 9:30 থেকে 10টার মধ্যে যে ভোগটা দেয় সেটা হচ্ছে জলপানি ভোগ। এইখানে প্রসাদে দিয়েছে লুচি, বেগুন ভাজি আর একটা সবজি। তো এই জলপানি ভোগ হওয়ার পরে গুরুদেব রান্না বসাবে ভোগের জন্য।
আর এদিকে দেখো আমার ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত। তো দাদু কি বলে সেটা একটু শোনো, দাদুর কথা। বড় হয়ে না রসগোল্লা যে বানাইতাম, রসগোল্লা ভিতরে একটা করে টুকটুকি লজেন ঢুকাই দিলাম, লাল নীল সবুজ। তো দাদুর কথাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দাদুর যে নামটা নিল টুকটুকি, সেটা কিন্তু আমারই নাম। তো এদিকে যে সকালে জলপানি ভোগ হলো, সেটার আরতে কিন্তু সবাই আশীর্বাদ হিসাবে নিচ্ছে। আর এদিকে কচু শাক বানাবে, সেই কচু শাকগুলোকে কাটা হচ্ছে। জেঠি, কাকি, পিসি সবাই মিলে কিন্তু কাজগুলো করছে। এইদিকে দেখো ডাল হয়ে গেছে, 5 রকমের ভাজি হয়ে গেছে, আর এখানে বসেছে লাউ। যেহেতু নিরামিষ, গুরুদেব আছে, আমাদের কিন্তু নিরামিষ দিয়েই ঘরে ঢুকার পর্ব শেষ করে। আর আমার এই কিউট কিউট বাগনিটা কিন্তু আবার চলে এসেছে ক্যামেরার সামনে। তো এইদিকে কিন্তু গুরুদেব বসিয়ে দিয়েছে ভোগের জন্য পুষ্পান্ন। তো পুষ্পান্নটা রেডি হয়ে গেলে কিন্তু ভোগ শুরু হয়ে যাবে, কারণ ভোগ 12টা বাজতে বেশি টাইম নেই, 11:30 মতো বাজে। তো এটা শেষ হলে ভোগটা দিয়ে দিবে আর কি। পুরো 12টার সময় কিন্তু ভোগ কমপ্লিট করবে, মানে ভোগে বসবে আর কি। এটা বানাচ্ছে পুষ্পান্ন, পুষ্পান্নটা গুরুদেব বানাবে। আর এইদিকে সেটা আমি দেখতে দেখতেই আমার এক ভাস্তি ওদের বাড়ির গোপালটা নিয়ে চলে এসেছে। বললো কি আমি কিন্তু এখানে দিব আমাদের গোপালটা, মানে পূজা দেওয়ার জন্য। তো ভোগ কমপ্লিট, ভোগ দেওয়ার পর গুরুদেবকে সবাই প্রণাম করছে আর কি। এখন হবে ভোগ আরতি। জানি না কীর্তনটা শেয়ার করলে আমার ভিডিওতে কপিরাইট আসবে কি না, আমি সত্যি বলতে পারছি না। যদি কপিরাইট আসে অবশ্যই আমি ভিডিওটা ডিলিট করে আবার গানগুলোকে বন্ধ করে তারপর দেবো। এদিকে দেখো 12টার সময় কিন্তু আমাদের রান্নাবাড়ি কমপ্লিট। যেহেতু 1টার থেকে খাওয়া দাওয়া হবে, তো 12টার মধ্যে কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভোগও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু ভোগ আরতি শুরু হয়ে গেছে। তো আমি কিন্তু তোমাদেরকে তাও একটু ভোগ আরতি শোনাবো। তো চলো একটু ভোগ আরতি শুনে নাও তোমরা। তো বেশি একটা ভোগ আরতি তোমাদের শোনালাম না, কারণ হচ্ছে হয়তো ভিডিওতে কপিরাইট আসতে পারে, তাও ভয়ে ভয়ে কিন্তু একটু শোনালাম। তো এখানে কিন্তু সবাই মানে ঠাকুরকে ফুল দিচ্ছে, সেটাও কীর্তনের মধ্যেই ছিল, তাই বলে কিন্তু ঠাকুরকে ফুল দিচ্ছে। তো চলো এবার তোমাদের দেখে দিই, ভোগ দর্শন করিয়ে দিই। এই হচ্ছে ভোগ। এখানে ফটো আছে, গুরুদেব আছে, গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, অনেক কিন্তু ঠাকুর বসানো হয়েছে। আর আমাদের হচ্ছে মানে অনেক 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 বছর, মানে যুগ যুগ থেকে না গুরুদেব দিয়ে ঘরে ঢুকে। অনেকেই আছে যে ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করে ঘরে ঢুকে, আমাদের কিন্তু সেটা করে না, আমাদের কিন্তু গুরুদেব দিয়েই ঘরে ঢোকার নিয়ম। তো যাই হোক, দাদাও কিন্তু তার জন্য ঘরে ঢোকার নিয়মটা কিন্তু গুরুদেব দিয়ে ভোগ দিয়ে করা হলো। তো তোমাদের কার কী নিয়ম আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভোগ দর্শনটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানালে আমার বেশ ভালো লাগবে। তো চলো দাদুর মুখে তোমাদেরকে আরও একটু কীর্তন শুনিয়ে দিই। তো ঘরে ঢোকার কমপ্লিট সকালে শেষ হয়ে গেছে নিয়মটা। আর এদিকে হচ্ছে 12টা 12:30টার দিকে কিন্তু ভোগ কমপ্লিট হয়ে গেল। আর এদিকে কিন্তু অনেক টাইম কীর্তন করা হয়েছে। দাদু কিন্তু এই দাদু কিন্তু অনেক টাইম কীর্তন করছে। আর দাদু এত সুন্দর কীর্তন করে, মানে সবাই শুনতেই থাকে, মানে শেষ করতে আর দেয় না। যার জন্য কিন্তু 2 ঘন্টা কীর্তন করছে। তারপর ভোগটা কমপ্লিট শেষ হয়ে গেল। যেহেতু টাইমটা শেষ হয়ে গেছে, তারপর কিন্তু এখানে
সবাই কিন্তু চন্দ্রমিত্র নেওয়ার জন্য কিন্তু এখানে আছে। তো এখানে সবাই চন্দ্রমিত্র নেবে, তারপর মানে আরেকটু কিছু নিয়ম বাকি আছে, সেটা গুরুদেব করবে। তো এইদিকে কিন্তু গুরুদেব বসে পড়েছে, তো সবাইকে ডাকছে গুরুদেব। এই হচ্ছে বৌদি, বৌদি হলো ফুলটাকে কি একটা করে আছে, যাই হোক। তারপর কিন্তু সবাই যায় বসবে এখানে। তো মা, বৌদি, ছোট্টা আর বোত্তা, তো আর হচ্ছে গুরুদেব, সবাই কিন্তু বসে গেছে যেটা পূজা বাকি ছিল সেটা করার জন্য। তারপর কিন্তু খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে 1টার থেকে। আমি যে ভিডিওটা করলাম সেটা অনেকটা দেরি করে, তার আগে কিন্তু অনেক লোক খাওয়া দাওয়া করেছে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাই, আমি ওটা কিন্তু আমি দেখো, আমি কিন্তু 10টার দিকে শাড়ি পরে নিয়েছি, সেটা শাড়ি পরে আর তোমাদের সামনে কিন্তু আসা হয়নি। যাই হোক, আমাদের 2 দাদা মানে ছোটদা, বড়দা, আমি আর আমার হাজব্যান্ড সবাই মিলে কিন্তু প্রসাদ দিলাম। তো আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ। দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।